মাতুব্বা সাহেব, হ্যাঁ, আপনার তো এলাকায় বিরাট সম্মান, 2-4 গ্রামের লোক আপনার চেনে। সম্মান থাকবে না? এই অত্র এলাকায় 2-10 গ্রামের ভিতরে আমি একমাত্র মাতব্বার। সামনে যে ঈদ আছে আর 2-3 দিন বাকি আছে, তা কি গরু গরু কেনার কি কিছু করেছেন? শালার পাগল, গরু কিনা কি আছে? কুরবানি দেবো না আমি? তা এই কিনেছেন গরু? 2-10 গ্রামের ভিতরে এমন কোন লোক আছে যে আমার টাকায় চলে না? না তা আমি জানি, এর বাস্তবে আমি এই 2-10 গ্রামের ভিতরে সবচেয়ে বড় সুদখোর। আমি হচ্ছে আপনার চামচা, আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি অত্র এলাকায় প্রত্যেক মাসে কমসে কম 3 থেকে 4 লাখ টাকা সুদের টাকাই পাই। এই এই এলাকার ভিতরে একজন যদি কেন 3 লাখ টাকার গরু, আপনার কিনতে হবে 5 লাখ টাকার গরু, যদি অবশ্যই। আপনার সম্মান বাঁচাতে চান। তাহলে আমি যে গরু কিনবো না এটা তুমি কেমনে ভাবলে? এখন হচ্ছে যে কুরবানি বড় কথা না, কথা হচ্ছে যে আমি যে গরুটা কিনবো, ঠিক আছে? হ্যাঁ, গরু কিনে লোকজনকে দেখাতে হবে না যে আমি একটা কুরবানি দেবো? তাহলে দেখাতে হবে। সম্মান বলতে একটা এই জিনিস আছে না? হ্যাঁ, তাহলে এই গরু তো একটা দেখিছি আমি। আমি যদি কুরবানি না দিই হ্যাঁ, তাহলে লোকজন কি বলবে যে এই সুদখোর কুদ্দুস প্রত্যেক মাসে 3-4 লাখ টাকা সুদ পাই। আমার কথা আছে গরু কিনি, লোকজনের দেহায় কুরবানি দিই, দিয়ে জব করিয়ে ওই কুটিয়ে কাটিয়ে ডিপ ফ্রিজে থুয়েও বছর চুক্তি খাতি থাকবো। এখন হচ্ছে যে এই এলাকায় সবচেয়ে বড় গরু কার বাড়ি আছে? ওই চিঙ্কুর বাড়িতে আছে, সিঙ্কুর বাড়ি। দুরিয়া গরু আছে। সিঙ্কুরু তো গত বছর সুদ দিয়েছিলাম 2 লাখ, ওর কাছে তো পাবো। 2 লাখ টাকা দিচ্ছেন? হ্যাঁ, কত কয়টার গরু হতে পারে? না আর 2 লাখ দিবা না, চলো দিয়ে যাই। মাতুব্বা সাহেব, আমার একটা কথা আছে। কি? এই যে আপনার সাথে আমি বেড়াই, হ্যাঁ। মানুষ আমার খুব খারাপ বলে। কেন? কারণ আমার 3টা ছেলে মেয়ে, আমি 2টা ছেলে মেয়েদের মাদ্রাসায় দিছি। হুজুরই বলে তুমি যে ওই কুদ্দুসের সাথে বেড়াও, সে তো হচ্ছে সুদখোর, আর সুদখোরের সাথে বেড়াতে হয় না। আমি যতই নামাজ কালাম পড়ি, আপনি পড়েন, এতে বলে কাজ হবে না, বুঝেছেন? মানুষজন আমার খুব আরে খারাপ বলে। বাবু শোনো, এই বর্তমান যুগে সুদ খায় না এমন কোন লোক আছে নাকি? এভাবে না হলে ওইভাবে খায়, ওভাবে না হলে ওভাবে খায়, একভাবে খাই। আপনি তো আবার ডাইরেক্ট সুদ খান, তাও ডাইরেক্ট দিয়ে খান। মানুষ সুদ খায়, কিস্তি নাই। তুমি হচ্ছে যে আমার চামচা হয়ে তুমি আমার নামে গুনগান না করে তুমি আমার এই সব কেন বলতেছো? মাতুব্বা সাহেব, আমার খুব ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। চলেন তাহলে গরু দেখতে যাই। পুষ্কর। ওই মাতুব্বা সাহেব, হ্যাঁ বলো। এই দেখেন, এই সুদ ঘুষ খাওয়া আছে হারাম। একদিন সবাইকে চলে মাতুব্বা সাহেব, একদিন সবাইকে কবরে যেতে হবে, সুতরাং এই সুদ ঘুষ খাওয়া যাবে না, ভালো হয়ে যান। তুই কোন জায়গাতে হিট করলি রে? আজকে লিমন হুজুর যে বক্তব্য দিল মসজিদি, আমার চোখের বাণী মানে এক হয়ে গেল। এমন ওজোর কিটা? কে আপনি ছিলেন না? ওই পাড়া আছে তোর পাশ ছেলে। এই হুজুরের বক্তব্য শুনে তুই ভুলে গেছিস? আমি গলে গেছি নাই, সবাই গলে গেছে। যদি আপনি শুনতেন, ও আপনিও পাথরে যাইতেন। আমার লোম বন্ধু খাড়া হয়ে গেছিল শুনিয়ে, যে কিরে, যে সমস্ত সুদের নিয়ে বক্তব্য দিল, আমি খুব ভুল করেছি, ভয় পাইছি যে আমি তো আপনার সাথে থাকি, আপনি একজন হুজুর, সুদখোর। এই হুজুর যে এত বক্তব্য দিচ্ছে মসজিদেই, তাহলে এই বক্তব্য যদি চালাতে থাকে তাহলে তো এই এলাকায় সুদ দিয়ে আমার একবার বন্ধ হয়ে যাবে না? আমার ব্যবসা তো সিয়েই। না মাতুব্বা সাহেব, যাই করেছেন আল্লাহর কাছে মাফ চান। হুজুরটা যদি এখন আসতো, আমি আপনার আসলে কি বলবো আর, বুঝেননি? অফ করে দে বুদার বাল, এবার কবি যে হুজুর। মাতুব্বা সাহেব, ওই যে হুজুর আসছে, হুজুরি বয়ানটা শোনেন, আপনার মন ভালো হয়ে যাবে। এই কি সেই হুজুর? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই বসেন, বসো বসেন। বসো, দেই তোমার বক্তব্য আমি একটু শুনে নি। মাতুব্বা সাহেব, হুজুরের সাথে হুজুর গিয়ে একটু সম্মান দিতে হয়। আচ্ছা হুজুর, তুমি বলে দেখতেছি বর্তমান মসজিদে যে বিরাট বয়ান দিচ্ছ, কি বিষয়? এই সুদ গুদ বিষয়ে কি বয়ান আছে? তুই আমার একটু বলো তো দেখি। এটা কোনো বয়ান না, মনে করেন যে নিজে একটা বেশি বড় গরু কোরবানি দেওয়ার দরকার নেই, কিন্তু হ্যাঁ, নিজে যে লোকে একটা ছাগল কোরবানি দিতে হবে, সেই ছাগল বেশি টাকা দিয়ে কোরবানি দেওয়ার দরকার নেই। একটা ছাগল কোরবানি দিলেও সেটা লোকে 1 টাকাও হারাম টাকা হবে না। হারাম টাকা হলে কি কুরবানি হয় হুজুর? না না, এটা হবে না। ভাই শোনেন, হারাম টাকা হলে কোরবানি হবে না। একটু কান আচ্ছা, পাইতে আমি তো শোনেন। টাকাটাই লোকে মানুষকে দিয়ে দেয়া। তাহলে কি ভুলটা করেছেন এতদিন মাতুব্বা সাহেব আপনি? একটু পুশ করে। হ্যাঁ বলেন হুজুর। তা মনে করেন যে এরকম সুদ ঘুষ খালি তো হবে না, যে এলাকায় চলতে হলে এখানে বর্তমান ডিজিটাল যুগ হয়ে গেছে, 2024 সাল। সুদ ঘুষ খেলতে হবে না, এখানে কোরবানি আপনি তো মানুষকে দেখানোর জন্য কোরবানি দিলে সে কোরবানি হবে না। নিজের মনের একটা ইচ্ছা থাকার দরকার আছে যে আমার কোরবানি দেওয়া জায়েজ হয়েছে কিনা,
এসব জানি তো কোরবানি দিতে হবে। তাহলে হুজুর 1 টাকা যদি হারাম থাকে কুরবানি হবে না? না না, 1 টাকা হারাম থাকলে কোরবানি হবে না। আর সুদ 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 কিসের? সুদ মনে করেন যে সুদ গোস্ত খাওয়া জায়েজ না, একদিন একদিন কবরে যেতেই হবে, সারা জীবন আপনার এই ধন সম্পদ থাকবে না, কিচ্ছু থাকবে না হুজুর, কিছুই থাকবে না, সব ছেড়ে কবরে চলে যেতে হবে। তাহলে সেই দিন কি করবেন আপনি? হুজুর যারা এই যে মানুষ দেখায় কুরবানি দেয়, মানে আল্লাহর জন্য না, মানে মানুষ দেন, আরে আমার বিয়ের বাড়ি একটা সম্মান আছে, আমার জামাই বাড়ি, তারা কি বলবেন এইটা নিয়ে একটু না না, এটা তাহলে কোরবানি হবে না, হবে না? হবে না। নিজের একটা ইচ্ছা থাকার দরকার আছে, আমার কোরবানি দেওয়া জায়েজ হয়েছে, তাহলে আমার কোরবানি দিতে হবে। শুনতেছেন মাতুব্বা সাহেব? এ এসে আমাদের বাতি যাওয়াই এখন হচ্ছে হুজুর, গ্রামের রত্ন। আমি তো এলাকায় দীর্ঘদিন যাবৎ সুদ দিয়ে বেড়াই। এই অত্র 10-20 গ্রামের ভিতরে আমার টাকা সুদে নিয়ে নিয়ে আমি তো মনে করতাম যে এটা একটা ব্যবসা, টাকা দিয়ে টাকা পাওয়া যায়। কিন্তু আমি তো সেরকমভাবে নামাজ কালামও পড়ি নাই, মসজিদে বয়ানও শুনি নাই, কিন্তু আমি তো এই বিষয়ে অবগতও ছিলাম না। আজকে আপনার কথা শুনে আমার মনে অনেক চিন্তা হচ্ছে, একদিন তো আমারও মরে যাইতে মরতে হবে। হবে, ঠিক। এখন আমি এটা চিন্তা করতাম যে আমি অত্র এলাকার ভিতরে বিরাট বড় একটা নেতা, আমার গায়ে শক্তি আছে, আজকে এরে মারবো, কালকে ওরে মারবো, বড় গরু কোরবানি দেবো, কিন্তু আমার তো একদিন কবরে মিশে যাওয়া লাগবে। কোথায় আছে না হুজুর যে আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন ছেড়ে না, দেন না, ঠিক। এটা ভাই মানতে হবে ভাই। হুজুর আজকে আপনার কথা শুনে আমার একবারে চোখ খুলে গেল। আমি ওয়াদা করতেছি আজকের পরের থেকে আমি কোনো সুদ ঘুষের ভিতরে যাব না। আর আল্লাহর তরফ থেকে যেটা আসে আমি আমার নিজের হালাল টাকাতে যদি কুরবানি দিতে পারি তাহলে কুরবানি দেব, আর যদি না পারি, আল্লাহ সামর্থ্য না দেয়, দেব না। মাশাআল্লাহ। আমি মাশাআল্লাহ। মানুষকে দেখায় কোনো কুরবানি দেব না। আজকে আপনারে ধরে আমি ওয়াদা করলাম যে আমি কখনো এই সুদ ঘুষের ভিতরে যাব না। শেষ। মনে করেন যে এই সুদ মুদ খান এসব তো ঠিক না, মানে নতুন আবার জীবন, মনে করবেন যে আমি নতুন আগে জীবন শুরু করলাম, আগে যা করেছি সব বাদ মানে মুছে দেন, আগে দিয়ে- যা করেছেন, টাকা পয়সা ইনকাম করেছেন, মাতুব্বা সাহেব সব মুছে দেন। দিয়ে হানে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ মাফ করবে। করে দেবেন। জীবনে যত গুনাহ করুন সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেন। বুঝছেন? এখন সুদ মুদ খাওয়া যা হানে ভুল হয়ে গেছে, মানুষ বলতেই ভুল, মানুষ মানুষের জন্য। হয়তো এই ভুল আর আল্লাহ কি বলতে- বলেছে যে সুদ খাওয়াকে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, এটা মানে কি যুদ্ধ ঘোষণা, আমরা কি এটা ঠিক। পারি? না না না, সাগরেদ, মাতুব্বা সাহেব, আল্লাহকে কেউ হ্যাঁ, জন্ম বলেন। দেননি, কি করে আল্লাহ শোনো? কারোর থেকে জন্ম হুজুর, নেননি। শোনেন, ঠিক আছে, আমি হুজুর আপনার কথা সব বুঝতে পারছি। আর সাগরেদ, সামনে ঈদ আছে, ঈদ আছে, এখন আছে যে হালাল টাকা হালাল দিয়ে টাকা- কুরবানি দিতে পারি দেব, আর আছে পাঞ্জাবির ব্যবস্থা করিও। ঠিক আছে, ঠিক আছে আমরা হুজুর। সবাই পাঞ্জাবি পরে ঈদিন মাঠে যাব, সুস্থ সুন্দরভাবে নামাজ নামাজ- কালাম পড়বো, নামাজ বাদে সবাই আমাদের বাড়িতে দাওয়াত। ঠিক আছে হুজুর, ঠিক আছে। দাওয়াত গ্রহণ করলাম আসসালামু আলাইকুম। হুজুর।